রোডম্যাপ নেই, পরিস্থিতি জটিল হচ্ছে। একদিকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি দাবি করছেন সংস্কার না হলে তারা নির্বাচনে আসবেন কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। অন্যদিকে বিএনপি বলছে আগে নির্বাচন দিতে পরে সংস্কার। কেউ কেউ বলছেন বা কোনো কেন্দ্রীয় নেতা বলছেন, আবার কোনো নেতা বলছেন আমরা নির্বাচন এবং সংস্কার দুটোই চাই। আবার কোনো কেন্দ্রীয় নেতা বলছেন যে বিএনপির উপরে কোনো নির্বাচন বা সংস্কার করার কোনো দল আছে কিনা, বা বিএনপির মতো কেউ সংস্কার করতে পারবে না, এই ধরনের কথাবার্তা চলছে। এবং জামাতে ইসলাম বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আসুক, সেটা তাদের মতো করে বলছে, যদি তারা আসতে পারে তাহলে করবে। আর তারা ওইভাবে জোর দিচ্ছে না, যে সংস্কারের উপরেও জোর দিচ্ছে না, আবার নির্বাচনের উপরেও জোর দিচ্ছে না। তারা তাল মিলিয়ে যাচ্ছে, এমন একটা ভাব কিন্তু জামাতে ইসলামের মধ্যে আছে। রোডম্যাপ নেই, পরিস্থিতি জটিল হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হচ্ছে। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন বর্জন করে বিএনপি ও অন্যান্য বিরোধী দল, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু ছিল না। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 7 মাস ধরেই রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছে। তারা মনে করে রোডম্যাপ না থাকায় সরকারের ইচ্ছা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। তবে এখনই দলগুলো, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তারা নির্বাচনের প্রস্তুতি ও আন্দোলনের চাপ তৈরির জন্য 3 মাসের খসড়া কর্মসূচি নিয়ে রেখেছেন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত, কারণ নির্বাচন যত বেশি পেছবে তত বেশি ঝুঁকি বাড়বে, অর্থনীতিতে চাপ বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগে আস্থা পাচ্ছে না। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে আশিক চৌধুরী, তিনি তো দেখলাম যে বিনিয়োগে বিশাল কিছু অর্জন করছেন, এমন কিছু পোস্ট করা বা খবর দেখলাম। তাহলে এখন আবার রাজনৈতিক বিশেষজ্ঞরা কিভাবে বলে যে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না? এটা আসলে বুঝতে আসে না, এক এক সময় এক এক ধরনের কথা আসে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, নির্বাচন হতেই হবে, আজ হোক বা কাল। তিনি মনে করেন যে দল যত বেশি মনে করছে ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে তারা তত বেশি সোচ্চার। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের জানিপব চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, দূর থেকে কথা বলার চেয়ে একসঙ্গে কথা হয়েছে। সরকারের পক্ষ থেকেও কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ও বিএনপির এ ধরনের বৈঠক সফল বা নিষ্ফলের চেয়ে বৈঠক হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে? যে ভোটাধিকারের জন্য 15 থেকে 16 বছর সংগ্রাম করেছি, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কখনোই জুনের পরে যাবে না। এটা প্রধান উপদেষ্টার পুরো জাতির প্রতি অঙ্গীকার। আইন উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে সব মহলের সংশয় কাটাতেই জুনের পরে নয় এটা বলেছেন। তারা আরও মনে করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ অন্য দলগুলোর বৃহস্পতিবার বৈঠক হয়েছে, সেখানেও নিশ্চয় বার্তা দেওয়ার কথা বলা হয়েছে, কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে আইন উপদেষ্টা বলেছেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে তারা জাতির কাছে কি বলবেন।